আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিতে যেহেতু পুলিশ চেকিং চলছে তাই ডকুমেন্ট সাথে রাখুন। সৌদি পুলিশ আটক করলে প্রবাসীদের যা যা করণীয়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা প্রত্যেকে জানেন সৌদি আরবে তাসাতুর ব্যবসায়ীদের ধরতে ইতিমধ্যেই বিভিন্ন শহরে শহরে অভিযান চালাচ্ছে সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই অভিযানে আমাদের সাধারণ প্রবাসীরাও প্রচুর পরিমাণে চেকিংয়ের সম্মুখীন হচ্ছে। তাই আপনিও যদি সৌদি আরবে একজন প্রবাসী হয়ে থাকেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু পুলিশ চেকিং চলছে, আপনাকে হয়তো পুলিশের সামনে পড়তে হতে পারে। এই জন্য আপনার কী কী করণীয়, পুলিশ যেহেতু চেকিং করছে আপনার কাছে কি কি ডকুমেন্ট রাখা দরকার, অথবা পুলিশের সামনে পড়লে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখুন, দয়া করে কয়েকটা স্টেপ মেনে চলুন। এগুলো মেনে চললে ইনশাল্লাহ সৌদিতে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রথমত, ঘর থেকে বের হওয়ার সময় সকল প্রকার কাগজপত্র চেক করে নিন। আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, ইকামা অথবা পাসপোর্ট বা যে তেজারি ডকুমেন্ট সেগুলো সব কিছু আপনি আপনার সাথে রাখুন। দ্বিতীয়ত, মোবাইলে অবশ্যই ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণ করুন, যেমন ডিজিটাল ইকামা, ডিজিটাল লাইসেন্স। এছাড়া আপনার যে তাককল্লা অ্যাপ্লিকেশন আছে সেই তাককল্লা অ্যাপ্লিকেশনটা অবশ্যই চালু রাখবেন, এবং সম্ভব হলে আপনার যে ইকামা নম্বরটা আছে সেই ইকামা নম্বরটা দয়া করে সবসময় মুখস্থ করে রাখবেন, এটা অনেক কাজে দিবে। তৃতীয়ত, যারা নতুন সৌদি আরবে এসেছেন তারা পাসপোর্ট 90 দিনে ভিসা পাচ্ছেন, তাই আপনার পাসপোর্টে যে ভিসাটা আছে সেই পাসপোর্টটা সম্ভব হলে আপনি আপনার সাথে রাখুন। 90 দিন পর্যন্ত আপনি এটা নিয়ে চলাফেরা করতে পারবেন। চতুর্থত, সৌদি আরবে যেহেতু বর্তমানে পুলিশের চেকিং পড়ছে, তাই পুলিশ আপনাকে প্রশ্ন করতে পারে। তাই পুলিশ যদি রাস্তায় দেখে আপনাকে, যদি আইকুতরাব অথবা দেখা নামে ডাক দেয়, এমনটা আরবি বলে, তাহলে অবশ্যই আপনি তার কাছে যাবেন। দয়া করে দৌড় দিবেন না। আপনি অবশ্যই তার কাছে গিয়ে ভদ্রভাবে হাসি মুখে সালাম দিবেন এবং শুদ্ধভাবে সালাম দিবেন। দয়া করে ঘাবড়াবেন না। আপনি তার কাছে গিয়ে সে যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো উত্তর দিবেন। মনে রাখবেন, আপনার চেহারা, আপনার অঙ্গভঙ্গি, এখানে যদি আগে থেকেই ভয়ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আগেই ধরা পড়ে গেলেন। চোরের মন পুলিশ পুলিশ, সেটা বুঝতে দেওয়া যাবে না পুলিশকে। অবশ্যই স্বাভাবিক থাকার চেষ্টা করবেন পুলিশের সামনে। পঞ্চমত, ইসমা মানে নাম। আপনার নাম কি যদি বলে ইসমা, তাহলে বুঝবেন যে আপনার নাম জিজ্ঞাসা করছে। সেহেতু আপনার ইকামায় যে নামটা আছে হুবহু ইকামার নামটা আপনি বলবেন। এরপরে আয়েতা ইকামা মানে আপনার ইকামা দেখতে যাচ্ছে, সেহেতু আপনি আপনার ইকামাটা পুলিশকে বের করে দেখাবেন। এরপরে পুলিশ আপনাকে আরও একটা প্রশ্ন করতে পারে, আয়না আকমাল মানে কোথায় কাজ করো। সেহেতু আপনি আসলে ঠিক কোন জায়গায় কাজ করেন বা কোন কোম্পানিতে কাজ করেন বা কোন শারিকাতে কাজ করেন সেটা আপনাকে বলতে হবে। এছাড়া এটাও বলতে পারে মাহুয়া শারিকা মানে কোম্পানির নাম কি বা কোন কোম্পানিতে কাজ করো, সেটাও প্রশ্ন করতে পারে। সেটা অবশ্যই সুন্দরভাবে তাদেরকে উত্তর দিবেন। আরেকটা বিষয়, আপনার যেহেতু বর্তমানে আসলে ব্যবসা সংক্রান্ত জায়গাগুলোতে চেকিং বেশি পড়ে, তাই আপনি যদি কোনো শরিকাতে কাজ করেন, যদি কোনো বাকালাতে কাজ করেন, কোনো দোকানে কাজ করেন, তাহলে অবশ্যই সেগুলো স্পষ্টভাবে তাদেরকে বলবেন। আর আপনার যে কফিলের নাম আছে সেই কফিলের নামটা আপনি সবসময় মুখস্থ রাখবেন। আপনার যে মুদির আছে, মুদিরের দরকার হলে মোবাইল নাম্বারটাও আপনি সবসময় লিখে রাখবেন। তো বর্তমানে পুলিশের এই চেকিংয়ের সময় এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনি মোটামুটি নিরাপদ থাকবেন বর্তমান সময়ে। এটা আমাদের প্রত্যেক প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।